আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর আপনারা ভালো থাকেন তাই সবসময় কামনা করি। আমি আজ কাতল মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। তো আমি এখানে কাতল মাছের পিঠের মাছ আর লেজের মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পাশে মিষ্টি কুমড়া চার চার করে কেটে নিয়েছি। তো মাছটাকে প্রথমে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সেই সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো মাছগুলি মাখিয়ে ভেজে নিলাম। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি কড়া করে মাছগুলো ভেজে নিলাম। এখানে মাছ ভাজার তেলে মিষ্টি কুমড়া ভেজে নেব। মিষ্টি কুমড়াটাকে লবণ আর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে একইভাবে ভেজে নেব মাছের মতো করে। আপনারা এভাবে বাসায় পাক করে খেয়ে দেখবেন। এই সিজনে মিষ্টি কুমড়া একটু মিষ্টি কম থাকে, তবে ভেজে মাছ দিয়ে পাক করলে ভালোই লাগে। তো মিষ্টি কুমড়া ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কড়াইতে পেঁয়াজটা ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটা। পেঁয়াজ আর রসুন বাটা একটু কষে নিলাম। এবার এর মধ্যে মশলা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন ভাজা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। আর মিষ্টি কুমড়াগুলো ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে, তো বেশি নাড়াচাড়া করব না। কষিয়ে নিয়ে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম অল্প করে। পানিটা বলক আসার পর আমি ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। তো আমি এখানে বেশিক্ষণ রান্না করব না, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে পরে নামিয়ে নেব। আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া মিষ্টি না হলে মজা লাগে না, তো এই সিজনে মিষ্টি কুমড়াটা মিষ্টি খুব একটা থাকে না, এই জন্য আমি চিনি দিয়ে দিলাম। তো আমার রান্না হয়ে গেলে তরকারি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার মিষ্টি কুমড়ার তরকারি কেমন হলো কমেন্টসে জানাবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তা নাই না।